মধ্যযুগের পুরাকীর্তির নিদর্শন হিসেবে এখনও দাঁড়িয়ে আছে সাতক্ষীরার মঠবাড়ি মন্দির। এক সময়ের জৌলুস আর চাকচিক্য হারিয়ে কালের পরিক্রমায় মন্দিরটি এখন কঙ্কালসার চেহারা। তার ভগ্ন চেহারা যেন বলছে, ফিরিয়ে দাও আমার সেই পুরাতন যৌবন। সাতক্ষীরা থেকে ২৬ এবং কলারোয়া থেকে ৭ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরটির অবস্থান। স্থানীয়দের কাছে সোনাবাড়িয়া মঠ এবং শ্যামসুন্দর মন্দির নামেও পরিচিত। তবে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরের দেয়ালের শিলালিপিতে শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামের উল্লেখ পাওয়া যায়। সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির ছাড়াও এই গ্রামের গোটা এলাকা জুড়ে মধ্যযুগীয় বিভিন্ন পুরাকীর্তি বা নিদর্শন রয়েছে। প্রায় ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের অনুরূপ নিদর্শন হয়ে। এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখনই সংস্কার করা না হলে এর জরাজীর্ণ অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যাবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলা ১২০৮ সালে রানী রাসমণি এই মঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এছাড়া মঠ মন্দিরের ইতিহাস নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় সোনাবাড়িয়া ইউনিয়নে একটি প্রাচীন মন্দির রয়েছে, শত বছরের প্রাচীন, মতান্তরে কয়েকশো বছর আগে মন্দিরটি নির্মিত। তো দীর্ঘ পুরনো হওয়ার কারণে কিছুটা জরাজীর্ণ অবস্থায় আছে। তো এই মন্দিরটি যদি বর্তমানে একটু সংস্কার করা হয় তাহলে সেটি পূজা অর্চনার জন্য ভক্তদের জন্য সুবিধাজনক হবে এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বটে, কারণ কয়েকশো বছরের প্রাচীন মন্দির এই অঞ্চলে আর খুব বেশি নেই। এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক হাই কমিশনাররা আসছে, দেখতে আসছে। তারা বলছে এটা মহারাষ্ট্রের আদলে এই মঠ মন্দিরটি তৈরি। তা আমরা মনে করি যদি এই মঠ মন্দিরটি প্রিজার্ভ করা হয়, অর্থাৎ সংরক্ষণ করা হয়, আবার নতুন করে যদি এটা স্ট্রাকচার পুনর্নির্মাণ করা হয়, তাহলে আমি মনে করি এটা একটা আমাদের এলাকায় একটা ঐতিহাসিক স্থান হিসেবে রূপ লাভ করবে। যেহেতু এটি একটা আমাদের উপজেলার একটি প্রত্নতাত্ত্বিকের বড় ধরনের নিদর্শন, তো এটা সরকারিভাবে যদি সংস্কার করা যেত তাহলে আমরা এটা ঐতিহ্য হিসেবে প্রচারণা হিসেবে রাখতে পারতাম। স্বাধীনতার পর মন্দিরের ভিতর 5টি বৃহৎ আকারের কোষ্ঠী পাথরের মূর্তি ছিল এবং সর্বশেষ মূর্তিটি 1997 সালে চুরি হয়ে যায় এবং সেই মূর্তির স্থলে আরেকটি মূর্তি প্রতিস্থাপন করে সেবায়িতরা পূজা অর্চনা করে। সোনাবাড়িয়ার এক বেলগাছতলায় রাতের আধারে মাটি খুঁড়ে বের হয় একাধিক শিব মূর্তি। রানী রাসমণি স্বপ্নে আদিষ্ট হয়ে স্নানের সময় ভাসমান পাথরের শিব মূর্তি উদ্ধার করে এ মঠ মন্দির নির্মাণ করেন। বিশাল আকৃতির এই মঠ মন্দিরটি ছোট ছোট পাতলা ইট ও টেরাকোটা ফলক দিয়ে তৈরি করা হয়। এর সবখানে শোভা পাচ্ছে নজরকাড়া কারুকাজ। আম, কাঁঠাল, নারকেল, মেহগনি, সেগুন ও দেবদারু গাছের বাগান দিয়ে ঘেরা ১৫ একর জমির ওপর অবস্থিত মন্দিরটি ২০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট চওড়া। সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির দেখতে এখনও অনেক পর্যটক আসেন, তবুও এই মন্দিরটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। কারুকার্য খচিত মন্দিরটির বেশ কিছু জায়গায় ছোট ছোট মূর্তির ধ্বংসাবশেষ দেখা যায়। ধারণা করা হয় পৌরাণিক যুগের বিভিন্ন কাহিনী বোঝানোর জন্যই এসব মূর্তি আঁকা হয়েছিল। বর্তমানে মঠবাড়ি মন্দির ভবনের প্রায় সব জায়গাতেই লতাগুল্ম গাছ জন্মেছে, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, ক্ষয় হয়েছে ইট। মূল ফটকটি ভেঙে যাওয়ায় সেখানে পিলার বসিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। মন্দিরের যে সম্পত্তি যেগুলো আমাদের তত্ত্বাবধানে ছিল সেগুলো 1954 সালে এসে আইয়ুব সরকার এসে এটা খাস খতিয়ে নিয়ে নেয়। বহু মন্দিরের সমন্বয়ে এই মন্দিরটা এর ব্যাপকতা অনেক বেশি ছিল, অনেক জায়গা নিয়েছিল। সেই পার্শ্ববর্তী মন্দিরগুলো এখন আর নাই। মঠ মন্দির হিসেবে যে পুরানো মন্দিরটা, ওই মন্দিরটা এখন কোনো পূজা পার্বণ হয় না। ওর সংস্কার করতে হবে, এই জন্য ওই অবস্থা পড়ে আছে। নতুন করে এই পাশে টিন শেড দিয়ে একটা করছিল দুর্গা পূজা করার জন্য, তো সেটা বাদ দিয়ে এখন আবার নতুন করে এই পাশে একটা মন্দির বানাইছে আমাদের। মূল ভবনের মাঝখানে অন্ধকারে বড় একটি কুয়ো রয়েছে। পর্যটকদের সতর্কতার জন্য সেটি নিয়েও নেই কোনো ব্যবস্থাপনা। ঐতিহাসিক স্থাপনটি দেখতে ভারত, আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর থেকে প্রত্নতত্ত্ববিদরা এসেছেন। স্থানীয়রা দাবি করছেন বিভিন্ন সময় তারা সংস্কারের উদ্যোগ নিলেও তা সফল হয়নি, কারণ কোনো সরকারের আমলেই এটি সংস্কার বা সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয়নি। উন্নতি তো আমরা সবসময় চাই, কিন্তু উন্নতি কোনো বিভিন্ন জায়গা থেকে লোক আসেন, বিভিন্ন বিভাগে নেন, এটা
আওতায় বলেন কাজ হবে, কিন্তু পরবর্তীতে সে কাজ হয় না। এই মুহূর্তে মন্দিরটি খুবই ভগ্নদশায় রয়েছে এবং এটি একটি ঐতিহাসিক মন্দির। আমরা চাই যে এই মন্দিরটি সংস্কার করা হোক। এখানে অনেক দর্শনার্থী আসেন, এইটা দর্শনীয় প্লেস হিসেবে এটি পরিচিত হতে পারে। কর্তৃপক্ষের অবহেলার কারণে যথাযথ সংরক্ষণ ব্যবস্থার অভাবে আজ মন্দিরটির অবস্থা ভঙ্গুর প্রায়। আমরা চাই অতি দ্রুত এই মন্দিরটির সংস্কারের ব্যাপারে সরকার এবং তার যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ঐতিহাসিক এই মন্দিরটি সংস্কার করা হলে এখানে প্রতিনিয়ত অনেক দর্শনার্থী ভিড় করবে এবং এটি একটি টুরিস্ট স্পট হিসেবে পরিচিতি পাবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।